নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্রোটেক্টেড থাকো, প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, জোর করে কিছু ফিট করো না। নিজের সঙ্গে, নিজের এনার্জির সঙ্গে, নিজেদের সম্পর্কের সঙ্গে যতটা মিলবে নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, কারণ কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো চলো দেখে নেবো যে আজকে আমার প্রশ্ন হচ্ছে যে তোমার পার্টনারের মনে তোমার জন্য কেমন অনুভূতি কাজ করে। তোমার পার্টনারের মনে তোমার জন্য কেমন অনুভূতি কাজ করে, 7টা কার্ড থেকে ডেকে নেবো। তবে যেহেতু জেনারেল রিডিং, কিছুটা তোমার এনার্জি পিক করছি, তারপরে তো কিছু তোমার সাথে মিল থাকবে, কিছু তার সাথে, কিছু তোমার দুজনের সাথে। তো প্লিজ পজিটিভ থাকো, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। তার সাথে এটাই বলবো যে সঙ্গে থেকো, তার সাথে এটাও বলবো যে জোর করে কিছু ফিট করবে না, যেটা যেটা মিলবে সেরকম সেরকম নেবে। প্লিজ আমাদের হেল্প করো, প্লিজ আমাদের হেল্প করো। আমার ভিউয়ার্সের পার্টনারের মনে কেমন অনুভূতি কাজ করে, আমার ভিউয়ার্সের তোমাদের নিয়ে তোমাদের পার্টনারের মনে কেমন অনুভূতি কাজ করে, তোমাদের নিয়ে তোমাদের পার্টনারের মনে কেমন অনুভূতি কাজ করে, তোমাদের নিয়ে তোমাদের পার্টনারের মনে কেমন অনুভূতি কাজ করে। আর দুবার সাফল করবো, করে নেবো। ভাইব্রেশনটা সবসময় হাই রাখবে, তাতে করে কি হবে, অন্তত খারাপটা হবে না। চলো দেখি কি অনুভূতি কাজ করছে। এখানে ফার্স্টে বলবো খুব লাভি টাভি এনার্জি, দ্য কিস এসছে, ঠিক আছে। ফার্স্ট এনার্জি বলবো তোমাদের নিয়ে তার মনে কেমন অনুভূতি কাজ করে, সেটাই আমার প্রশ্ন ছিল, এসছে দ্য কিস। তো যদি অবশ্যই এখানে প্যাশন আছে, অ্যাট্রাকশন আছে, এবং এছাড়া বলবো যে তোমাদের অনুভূতি আদান প্রদান হয়, সেখান থেকে তোমাদের প্রতি একে অপরের প্রতি প্রচুর টান আছে, কেয়ার করা আছে, যত্ন আছে। কেননা এখানে তোমরা কতটা অন্ধকার থেকে আলোর দিকে আসার জন্য চেষ্টা করছো, এবং সেটা আসছো। দেখো, একজনের সঙ্গে একজনের হাত ধরা মানে তোমরা দুজনেই চেষ্টা করছো। চেষ্টা করছো কি, যে তোমাদের সম্পর্কে যা কিছু জটিলতা আছে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছো, একে অপরকে সঙ্গ দেওয়ার, সাপোর্ট করার। হ্যাঁ, অ্যাট্রাকশনও আছে, প্যাশনও আছে, কিন্তু এখানে ভালোবাসাও আছে। এরকম নয় যে শুধুমাত্র অ্যাট্রাকশন বা প্যাশনের উপর কানেকশন চলছে। আর যদি সত্যি শুধু কোথাও প্যাশন বা অ্যাট্রাকশনের উপর চলে, সেই কানেকশন তো বেশি দিন থাকে না। কিন্তু যে এই কানেকশনটা তোমাদের অন্য কথাই বলছে, এখানে হ্যাঁ অ্যাট্রাকশন যেমন প্যাশন না, এছাড়া তোমাদের যেটা আছে অনুভূতি আদান প্রদান হয়। তোমরা একে অপরের টেক কেয়ার করা বা একে অপরকে খুব ভালো করে বোঝা, একসাথে চলা বা একে অপরকে সাপোর্ট করা, এগুলো তোমরা খুব মেনটেন করো বা করার চেষ্টা করো। তার জন্য যখন তোমরা অন্ধকার থেকে আলোর দিকে আসার চেষ্টা করছো, একে অপরের হাতটাকে ধরে আছো, এই কারণে এটা এই মেসেজ দিচ্ছে যে তোমরা কেউ কারোকে কোনো একটা আর্ধেক পথে ছেড়ে রেখে চলে আসতে চাও না। তোমরা সেখানে তার একসাথে গেছো, একসাথে ফিরতে চাও। তোমার জন্য তার মনে লাভি ডাভি এনার্জিও আছে, আবার প্রোটেক্ট করা একটা এনার্জিও আছে। এখানে সে তোমাকে এখানে কেউ তো আছো যে তার পার্টনারকে সুবিচার দিতে চাও, ঠিক আছে। একজন দেখো হাত বাড়াচ্ছে, আর একজন হাতটাকে ধরার জন্য এগোচ্ছে। আর এখানে দেখো কার্ডটা অদ্ভুত ভাবে এরকম দুটো কার্ড এলো। এখানে দেখো একজনের সঙ্গে একজন হাত ধরে আছে। তোমাদের সিচুয়েশন যাই হোক না কেন, তোমার পার্টনার বা তুমি কেউ কারোকে তোমরা ছাড়তে চাও না, বা তোমরা কেউ কারোকে মাঝপথে ছাড়তে তো চাইবে না, তোমাদের সম্পর্ক থেকে তোমরা কেউ বেরোতে চাইছো না। বরঞ্চ সম্পর্কে চাইছো যে যাতে তোমরা একে অপরকে, যদি তোমরা কেউ কিছু ভাবে তোমাদের মিসকমিউনিকেশন হয়ে থাকে, সেগুলোকে ঠিক করা। তোমাদের যদি মনে হয় যে আমাদের পার্টনারকে সুবিচার দেওয়া দরকার, সেটার জন্য তোমরা প্রস্তুত। এখানে মোট কথা কোথাও কেউ তো আছো, যারা দেখছো তাদের মধ্যে অন্তত 30 থেকে 40% মানুষ তো আছে যারা পার্টনারের প্রতি খুব লয়াল, এবং এই সম্পর্কটাকে কন্টিনিউ করার জন্য মরিয়া, একদম মরিয়া ভাষাটাই আমি ইউজ করছি। আমি জানি এটা সবার জন্য প্রযোজ্য হবে না, সবাই একরকম ভাবে দেখছো, কিন্তু এখানে আজকে 30 থেকে 40% পার্টনার আছে যে থাকবেই, একসাথে আমরা কন্টিনিউ করবোই সম্পর্ক সেখানে। তার জন্য তোমরা কি চাইছো,
সম্পর্কটার মধ্যে যাতে কোনো রকম কোনো মিসকমিউনিকেশন না হয়, মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়, একে অপরকে বোঝা, একে অপরের জন্য এগোনো, এগুলো তোমরা সব ঠিকঠাক করতে চাইছো। তো অতি অবশ্যই দেখো তোমরা এখানে একে অপরকে সাপোর্ট করতে চাইছো, সঙ্গ দিতে চাইছো, একে অপরকে অনেকটা তোমরা হিল করতে চাইছো। আর সব থেকে যেটা আমার ভালো লাগছে যে তোমরা যখনই একজন হাত বাড়াচ্ছ আর একজনও হাত বাড়াচ্ছ, তার মানে তোমাদের সম্পর্কটা একতরফা নয়, দুজনের তরফ থেকে। আর দ্বিতীয়ত দেখো এখানে এরম এনার্জিও আছে, যদি তোমরা ভাবছো যে আমি অন্ধকার থেকে বেরোবো, সবসময় এটা মনে করে নিয়ে বেরোছো যে পার্টনারকে সঙ্গে নিয়ে বেরোবো। এরকম নয় যে অর্ধেকটা রেখে বা অর্ধেক পথ চলে আমি আমার নিজের মত পরিবর্তন করলাম, এরকম ব্যাপারটা নয়। সম্পর্কে যত স্বচ্ছতা থাকবে তত সম্পর্ক ভালো থাকবে। যে সম্পর্কে মাইন্ড গেম খেলা হয় সে সম্পর্ক জানবে ফেক। আর যে সম্পর্কে একদম মাইন্ড গেম ব্যাপারটাই থাকে না, যা সত্যি তাই সেটাই সামনে আনা হয়, যেমন ফিলিংস আছে সেটাকেই বলা হয়, জানবে সেই সম্পর্কটা একদম পিওর। কারণ সেখানে তোমরা কেউই চাইছো না লুকোচুরি করতে। প্ল্যানিং প্লটিং তোমার বলো আর এইসব নানা রকম যখনই চলে আসে, ব্রেন যখন বেশি কাজ করে, ম্যানিপুলেশন, মাইন্ড গেম, সেখানে আর যাই থাক প্রেম থাকে না। সুন্দর সুন্দর কার্ড আছে দেখো, দ্য লাভার। তো তোমার পার্টনারের মনে তোমার জন্য কিন্তু বিশেষ একটা জায়গা আছে। তুমি তার এমন একজন, তোমাকে দেখো সে একটা খুব নিজের জীবনে ইম্পর্টেন্ট একজন ভাবে, ঠিক আছে? তুমি তার জীবনে একজন এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি যাকে সে মন থেকে সত্যিই ভালোবাসে। তোমার পার্টনার তোমার সঙ্গে যেভাবে কানেক্ট করতে পারে অন্য কারোর সঙ্গে পারে না। তোমার পার্টনার তোমার সঙ্গে যেভাবে এনার্জি দিয়ে যুক্ত হতে পারে অন্য কারোর সঙ্গে পারে না। তো কোথাও তো সে ভীষণভাবে তোমার সঙ্গে ওতপ্রোতভাবে মন থেকে যুক্ত। আমি এখানে টাকা পয়সা বা শুধু প্যাশনের দিক দিয়ে বলছি না। এখানে দুটো জিনিসই কিন্তু আসে আর যায়, আর সঙ্গে করে সম্পর্ককেও নিয়ে যায়। যদি কেউ কারোর পজিশন দেখে ভালোবাসে, তাহলে তার থেকে বেটার পজিশন যদি কেউ পায় তো সেখানে চলে যাবে। বা কোনো সময় যদি তার পজিশনটা একটু এদিক ওদিক হয়, ছাড়তে চাই পার্টনার মানে ছাড়তে একবারও ভাববে না, কারণ সে তো পজিশনকে ভালোবেসেছে। রইল সৌন্দর্যের কথা, সে তো সময়ের সাথে সাথে যাবে, কিন্তু ভালোবাসাও কি সময়ের সাথে সাথে যাবে? তা তো নয়, সেটা বরঞ্চ আরো গভীর হয়। তো যদি শুধুমাত্র রূপই প্রাধান্য পায় তাহলে সেখানে আজকে তোমার ভাল লাগবে, কালকে আরো একজন সুন্দর যে হবে তাকে ভাল লাগবে, পরশুদিন আরো একজন বেশি সুন্দর তাকে ভাল লাগবে। তো সেখানেও কোনো স্থায়িত্ব নেই। সম্পর্ক টিকে যায় শুধুমাত্র মনের অনুভূতিতে, কেয়ারে। একটা মানুষ একটা মানুষের সঙ্গে জড়িয়ে তখনই থাকতে চায় যখন তাদের আত্মিক কানেকশন থাকে। যে মানুষটা যেমনই থাক না কেন, এই মানুষের সঙ্গে আমি থাকতে চাই। তো অ্যাকচুয়ালি আমি থাকতে চাই কথা এখানে বলতে চাইছি যে মানে আমি সম্পর্কটাকে রাখতে চাই। এখানে লাভার্স কার্ড সেটাই বলছে, তুমি তার কাছে খুব দামি, তুমি তার কাছে একটা ব্লেসিং এর মতন। তোমাকে দেখলে সে খুশি অনুভব করে, মন থেকে তোমায় দেখে খুশি হয়। আর তোমাকে সে যতটা ভালোবাসে হয়তো কারোকে ভালোবাসেনি, বা তোমাদের মধ্যে যে কেমিস্ট্রিটা অনুভব করে সেটা কারোর কাছ থেকে পায়নি। কোথাও গিয়ে তোমার সঙ্গে যতটা সে সুন্দরভাবে কমফর্ট ফিল করে সেই কমফর্ট জোনটা পায় না। হ্যাঁ, তোমাদের মধ্যে লাভার্স কানেকশন মানে বুঝতে পারছো খুব গভীর কানেকশন আছে, তোমার পার্টনার অন্তত তোমার জন্য এরকমই অনুভূতি রাখে মনে। এখানে দেখো, কেউ কারোর জন্য প্রেয়ার করছো, ঠিক আছে? কেউ কারোর জন্য ম্যানিফেস্টেশন করছো, কেউ কারোর জন্য প্রেয়ার করছো। মানে কেউ তো চায় তার জীবনে তুমি ফিরে এসো, বা তুমি চাও তোমার জীবনে তোমার পার্টনার ফিরে আসুক। আর যে চায় সে কিন্তু খুব মন থেকে চায়। এখানে এটা একটা অনেক বড় ব্যাপার যে সে যখন প্রেয়ার করছে, বুঝতে পারছো সে তোমার দেখিয়ে কিছু করছে না, তোমার অলক্ষ্যে করছে। আর যেটা অলক্ষ্যে হয় সেটাই তার গিফট কিন্তু বেশি। দেখিয়ে তো অনেক কিছুই হয়, যেগুলো অনেক সময় ফেকও হয়, মানুষ সেগুলো দেখে হয়তো বুঝতে পারে না। কিন্তু তোমার অলক্ষ্যে বা তোমার অনুপস্থিতিতে যে যেটা হচ্ছে সেটা কিন্তু আসল। তোমার অনুপস্থিতিতে যে তোমার নিন্দে করবে না, তোমার অনুপস্থিতিতে যে তোমার জায়গাটা অন্য কারোকে দিয়ে পুষিয়ে নেবে না, তোমার অনুপস্থিতিতেও যে তোমার ভালো চাইবে, তোমার শুভাকাঙ্ক্ষী হবে, এবং তোমার কোনো খারাপ সে চিন্তাও করবে না বা কারোর উপরে করতেও দেবে না। তো সেই সম্পর্ক যে সত্যি একদম অথেন্টিক সেটা বলার কোনো দরকার লাগে না। এখানে তোমার পার্টনার প্রেয়ার করছে, কোথাও না কোথাও তার সর্বস্বটুকু দিয়ে, তার মনে ইচ্ছেটুকু দিয়ে সেটাই যদি তুমি যার জীবনে ফিরে এসো। কেননা যেহেতু লাভার্স কার্ড এসছে,
তো সেটা তুমি তোমার কোথাও একটা ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, যে ডিস্ট্যান্ট কানেকশনে তোমরা আছো আছো অনেকেই, তোমরা নিশ্চয়ই সোলমেটই দেখছো বেশিরভাগ, কিন্তু তোমাদের কানেকশনটা খুব পিওর কানেকশন, ঠিক আছে, যে কানেকশনের মধ্যে কোনো নেগেটিভিটি নেই। এখানে তোমাদের একটা অদ্ভুত কানেকশন ফিল করো, অদ্ভুত টান ফিল করো, যেটা তোমরা কোথাও আগে ফিল করোনি। তোমাদের মধ্যে একটা এত সুন্দর বোঝাপড়া কি করে হয়েছে, তোমরা হয়তো নিজেরাও মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাও। তোমরা একে অপরকে ভীষণ বুঝতে পারো, তোমরা একে অপরকে খুব বুঝতে পারো, ঠিক আছে। আর এখানে বলবো তোমরা চাইছো হচ্ছে ব্যালেন্স। আর এখানে তোমাদের কারুর তো আছে যে 7টা চক্রই হিল্ড, আবার কারুর আছে যে 7টা চক্র হিল করার প্রয়োজন। এখানে তোমরা চাইছো একে অপরকে সঙ্গে ব্যালেন্স করতে, ঠিক আছে। আর এখানে তোমাদের যেটা হচ্ছে, তোমাদের এতটাই টান, তোমাদের এতটাই হোমলি ভাই, তোমরা এতটা একে অপরকে কানেক্ট করতে পারো, তোমরাও মাঝে মাঝে মানে কনফিউজ হয়ে যাও যে এতটা হয় কি করে, আমাদের মধ্যে এতটা টান আসে কি করে। অ্যাকচুয়ালি যখন কোনো একটা ডিস্টেন্ট পার্টনার আমাদের জীবনে আসে না, অনেক কিছু ঘটে যায় তার আগে পরে এবং সে এসে, সেটা বুঝতে তো সময় লাগবে, তবে একবার বুঝে গেলে সেটা অসুবিধা হয় না। এর এই সম্পর্ক ডেপথ গুলো ভীষণ বেশি হয়। দুটো কার্ড নেবো না, আমি একটাই নেবো। এখানে তোমাদের প্রোটেকশনের দরকার, ঠিক আছে। তোমার পার্টনার এটাই ফিল করে যে তোমাদের সম্পর্কটাকে একটু প্রোটেক্ট করা দরকার, একদিকে আলো একদিকে অন্ধকার, মধ্যিখানে একটা বাউন্ডারি। তোমাদের সম্পর্কে যদি কেউ চায় নেগেটিভিটি দেওয়া, তোমার পার্টনার কিন্তু সেটা কখনোই অ্যালাউ করবে না, ঠিক আছে। এখানে তোমরা কেউ আছো ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, তার জন্য তোমরা একে অপরকে এত সুন্দর করে ব্যালেন্স করতে পারো, যেটা তোমরা অন্য কোথাও গিয়ে ফিল করোনি, না তো এখন করবে, না তো ভবিষ্যতে কোনোদিনও করবে। কারণ এই সম্পর্কটার সঙ্গে তুমি কোনো সম্পর্কে মেলাতে পারবে না, তুমি না তো সে। ডিস্টেন্স কানেকশনে তোমরা অনেকেই আছো, তো নানা রকম ভাবে তোমাদের উপর দেখো অ্যাটাক হয় কিছু না কিছু ভাবে। এখানে আমি অ্যাটাক বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে নেগেটিভিটি, ডেভিল এনার্জি, ইভিল আই, এগুলো। তোমরা কিন্তু সেই সবের মধ্যে দিয়ে জয়ী হও, কেননা তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড আছো। তোমরা তখন লো ফিল করো যখন তোমরা একে অপরের সঙ্গে দূরে থাকো। তো এখানে ডেফিনেটলি কেউ আছে যারা কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, আর তাদেরকে বলবো অতি অবশ্যই বাউন্ডারি দাও, অতি অবশ্যই তোমরা একে অপরকে হিল করো। তোমরা তো মিরর সোল হও, তো তুমি যা ভাববে সেও তাই ভাববে। তো তার জন্য বলবো যে একে অপরকে অনেকটা সাপোর্ট করো, দেখবে সেও তোমাকে সাপোর্ট করছে। চলো আরেকবার সাফল করে নিয়ে নেবো একটা কার্ড। এখানে কেউ তোমরা যখনই সেপারেশনে থাকো, খুব একাকিত্বে ভোগো, কোথাও একটা নিজেকে যেন ভাবো তোমরা চারপাশে শত মানুষ থাকার পর নিজেকে একা ভাবো, কেন যেহেতু তোমরা একে অপরকে যে ট্রিটটা করো সেটা তোমরা অন্য কোথাও থেকে পাও না। আর সেখানে তোমরা যেহেতু কমপ্লিট ফিল করো, অন্য জায়গায় কমপ্লিট হতে পারো না, তার জন্য তোমরা এখানে একে অপরকে ভীষণভাবে মিস করো। এবং যখনই তোমাদের জীবনে একে অপরের সঙ্গে সেপারেশন আসে, কোথাও একটা ভীষণভাবে লোনলি ফিল করো, একা ফিল করো, তোমাদের ভাল লাগে না, মনে হয় তোমরা সবার কাছ থেকে একা, বা তোমাদের চারপাশে কেউ নেই। অ্যাকচুয়ালি সত্যি যে কেউ নেই তা নয়, বা তোমাদের সঙ্গে কথা বলতে চায় না বা সম্পর্ক করতে চায় না তা নয়। লাভার্স কার্ড এটাও কিন্তু বলে প্রচুর অপশন আছে, না তোমার জীবনে না তোমার পার্টনারের জীবনে। তোমার পার্টনার এগুলোর মধ্যে ঢুকতে চায় না, কারণ তোমার পার্টনার তোমার সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। এখানে হয়তো অনেকে আছো যারা ফার্স্ট লাইফ কানেকশন, এখানে দুটো কার্ড আমাকে বলেছে কেউ না কেউ আছে তোমার টুইন্সে। তো টুইন্স যারা আছে তারা তো অতি অবশ্যই ফার্স্ট লাইফ কানেকশনে আছো। এছাড়া বলবো যে অনেকে আছো যারা খুব ডিপ কানেকশনে আছো। সার্বিকভাবে যদি বলি তোমার প্রতি তার অনুভূতি কি, দেখো তোমার প্রতি তার খুবই ভালো অনুভূতি, যে অনুভূতিগুলো যথেষ্ট মূল্যবান। ফার্স্ট হচ্ছে এখানে প্রচুর প্যাশন আছে, প্রচুর প্যাশন আছে, প্রচুর ইমোশনও আছে, ভালোবাসাও আছে, কেয়ারও আছে। আর এটা হাগ করা এনার্জি, কিস করা এনার্জি, এটাও একটা আছে, ঠিক আছে। এখানে দেখো তোমরা একে অপরকে সুবিচার দিতে চাইছো, তোমরা চাইছোই না যে একে অপরের সঙ্গে তোমাদের কোনো মনোমালিন্য থাকুক। উপরন্তু এটা তোমরা এটাই চাইছো যে তোমরা যদি কোনো খারাপ সময়তে পড়েও থাকো, তোমরা সেখানে একসাথে হাত ধরেই বেরিয়ে আসবে। তার মানে কি,
তোমরা চাইছো তোমরা তোমাদের পার্টনারকে নিয়ে এগোতে। তার জন্য তোমরা চাইছো নেগেটিভিটি থেকে বেরোতে একসঙ্গে দুজনে। এছাড়া লাভার্স কার্ড এসছে মানে বুঝতে পারছো জীবনে তোমাদের অপশনের কমতি নেই, না তোমাদের না তোমাদের পার্টনারের। তোমার পার্টনার নেই তোমাকে একটা ব্লেসিং হিসেবে দেখে, ডিস্ট্যান্ট কানেকশন ফিল করে। তোমার সঙ্গে যদি কানেকশন ফিল করে, অন্য কারোর সাথে করে না, তার অন্য কোনো কারোর দিকে এই মুহূর্তে তার কোনো রকম কোনো আগ্রহী না। এখানে কেউ তো তোমাদের মন থেকে ম্যানিফেস্টেশন করছে, মন থেকে ঈশ্বরের কাছে চাইছে যাতে সব ঠিক হয়ে যায়। একটা অদ্ভুত তোমাদের মধ্যে টান আছে যেটা তোমরাও বুঝতে পারো না। একে অপরের প্রতি প্রচুর ভালোবাসা, প্রচুর টান, ওতপ্রোতভাবে যুক্ততার জন্য ব্যালেন্স করতে চাইছো। এখানে তোমার পার্টনার প্রোটেকশন দিতে চাইছে, কোনো নেগেটিভিটি সে অ্যালাউ করতেই চায় না। আর এখানে তোমরা কেউ ফার্স্ট লাইফ কানেকশনে আছো, তার জন্য যখনই একটু দূরে যাও তখন তোমাদের মনে হয় বড্ড একা। এবং শুধু তাই না, লো ভাইব্রেশনে থাকো, অনেক রকম কাজেরও সমস্যা হয়। তোমরা সেটা খুব ফিল করতে পারো যে এই মানুষটা আমার সঙ্গে থাকলে আমি সব কমপ্লিট ফিল করি, অনেক সমস্যা থেকে বেরিয়ে আসি। এই মানুষটা না থাকলে আমার জীবনে অনেক কিছু সমস্যা চলে আসে। তো তার সঙ্গে এটাই বলবো, সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, একে অপরকে হিল করো। আর যতটা পারবে পজিটিভিটির মধ্যে থাকো, নেগেটিভিটিতে কিচ্ছু নেই, শুধুমাত্র দুঃখ কষ্ট ছাড়া। চেষ্টা করো নিজেকে হায়ার সেলফে নিয়ে যাওয়ার। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, নমস্কার।